দুর্গাপুজোর পর থেকে কী যে হয়েছে, শরীর ঠিক থাকে তো মন ঠিক থাকে না, মন ঠিক থাকে তো শরীর ঠিক থাকে না। তো এই হচ্ছে আমার অবস্থা। একদমই ভিডিও আপলোড করতে পারছি না তোমাদের সাথে। প্রত্যেক দিন আমি আর কি ডেইলি ব্লগ শেয়ার করি, তো প্রত্যেক দিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না, তার জন্য খুব সরি। তো দেখো, পুজোর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলো, আজ অনেক দিন পর লক্ষ্মী পুজোর ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আশা করছি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো, পুজোর দিন, লক্ষ্মী পুজোর দিন আমি কী কী করেছি সারাদিন আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই যে দেখো, আর কি আমি আর হাজব্যান্ড গঙ্গা জল নিতে গঙ্গায় চলে এসেছি। পুজোর আগেই নিলে ভালো হতো, কিন্তু সময়ের অভাবে আর কি আসতে পারিনি। তো যাই হোক, হাজব্যান্ডের সাথে আজকে চলে এসেছি। বাড়িতে প্রচুর কাজ রয়েছে, সকাল থেকে একটানা কাজ করছিলাম। আজকে কিন্তু ঘর টরগুলো সমস্তটাই মোছামুছি করেছি আমি, সেই সকাল থেকে আর কি করে যাচ্ছিলাম। তারপর কিন্তু স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। এই যে এখন গঙ্গা জল নিতে চলে এসেছি। ভাইয়ার আসার কথা ছিল, কিন্তু একটু ব্যস্ত থাকায় হাজব্যান্ডকে বললাম চলো তাহলে আমাকেই নিয়ে যাও, বেশ ভালোই হবে। আমার তো ভীষণ ভালো লাগছিলো, গঙ্গা জল নিতে আসলাম। এই যে, তো আগে জানলে পরে গঙ্গায় এসে স্নান করতাম, কিন্তু একবার যেহেতু স্নান করেছি আবার কিন্তু আমাকে স্নান করতে হবে পুজোর আগে আর কি মন্দিরে যাওয়ার সময়। তো সেই জন্য স্নান করলাম না, বারবার স্নান করলে শরীর খারাপ করতে পারে। তো যাই হোক, এই যে আমাদের কিন্তু জল ভরা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি। লক্ষ্মী পুজো মানে কিন্তু অনেক কাজ থাকে। পুজোর দিন তো সকাল থেকে একটানা কাজ চলছে, একদিকে মা করছে, একদিকে আমি করছি, আর একদিকে কিন্তু হাজব্যান্ড, সবাই প্রত্যেকেই কিন্তু যে যার কাজে ব্যস্ত। আর সকাল থেকে বাবাই কি কাজে ব্যস্ত জানো? আমাদের বাড়ির স্পেশাল লক্ষ্মী পুজো, মানে লক্ষ্মী পুজো স্পেশাল ঘুগনি বানাতে ব্যস্ত। কালকে রাতেই তো মটরটা ভিজিয়ে রেখেছিল, আর সকাল থেকে কিন্তু মা আর আমি মিলে মটরটা আর কি সেদ্ধ করে দিয়েছিলাম তো গ্যাসে। তারপরে কিন্তু কাঠের উনুনে জমিয়ে বাবাই আর কি সেই সকাল থেকে রান্না করছে, অনেকটা সময় লেগে যায় আর কি ঘুগনি করতে। তো যাই হোক, এখন মা এদিকে পায়েস করছে, তারপর কিন্তু এক এক করে নাড়ু করবে, তারপর কিন্তু আরও অনেক কিছু হবে, খই গুড় দেওয়া হবে, লুচি সুজি অনেক কিছু করা হবে। তো হাজব্যান্ড কিন্তু আমার অনেকটা হেল্প করে দিয়েছে, ও অনেক কিছু করে দেয় পুজোর যোগাযোগ, তো আমার থেকে ভালো কিন্তু ও করতে পারে। তো যাই হোক, আমি ওর থেকে কিন্তু আর কি শিখি। তো এদিকে দেখো, আমাকে ও বললো যে তুমি আলপনা দিতে বসে পড়ো, আমি এদিকে ফল টলগুলো বানিয়ে নিচ্ছি। ও কিন্তু নারকেলটাও কি সুন্দর করে কুড়িয়ে দিয়েছে, আমাকে কিছুতেই করাতে দিল না। তো যাই হোক, আমি নিশ্চিন্তে কিন্তু এদিকে আলপনা দিতে এখন বসে পড়েছি। আজ সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, সারাদিন বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বিকাল থেকে একদমই বৃষ্টি আর হচ্ছিল না, তবে ওই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো সেই জন্য দেখো আমি আলপনার তো দিয়েছিলাম, কিন্তু টাইলসের ওপরে একদমই আর কি শুকায়নি, এরকম জল জল হয়েছিল। পুরো ফ্যানও চালিয়ে দিয়েছিলাম, কিন্তু একটুও টানেনি, মানে একদম সকালবেলাতে আর কি টেনেছিল একটু একটু আর কি। তো যাই হোক, খুব খারাপ লাগছিল। মোটামুটি আমি খুব একটা ভালো দিতে পারি না, মানে ভালোই দিতে পারি না বলতে গেলে আলপনা, তারপরও আমি চেষ্টা করি, ওই যতটুকু আর কি পারি চেষ্টা করি। তো যাই হোক, এই যে এখন আলপনাটা দিচ্ছিলাম। আর আজকে আমাদের পুজোটা এত সুন্দর এক টাইমে হয়েছে কি বলবো। আজকে একদম ঠাকুরমশাই 6টার সময় আসার কথা ছিল, আর উনি একদম 5:30টাতে চলে এসেছিলো। তো আমাদের মোটামুটি সবই তো গুছানো হয়ে গেছিলো, শুধু লুচি করাটাই আর কি বাকি ছিল। ঝটপট করে কিন্তু লুচিটা আর কি করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে ঠাকুরমশাই এসে কিন্তু পুজোয় বসে গেছে। আর আমার এত খারাপ লাগছে, আমার একদম মানে আলপনাটা শুকায়নি, পুরো ঘেটে গেছিলো। ঠাকুরমশাই যেহেতু ওখানে বসে আর কি পুজো করবেন, কি আর করা যাবে, কিছুই করার নেই। পুষ্পং নিবেদানি ওম সবাহনায় সপরিবার ওম শ্রী মহালক্ষ্মী দেবী ভোলো, ওম শ্রী মহালক্ষ্মী দেবী ভোলো। এষ চন্দন বিল্লবতে নিবেদানি ওম শ্রী মহালক্ষ্মী দেবায় একং তং সর্বতে নিবেদানি ওম শ্রী মহালক্ষ্মী দেবায় ওম শান্তিদানি ওম শ্রী মহালক্ষ্মী দেবী ভোলো। ওম ওম তৈলকং পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাকং সুইসুতাং কৃষ্ণেন তথা ভবামি স্থিতা ঈশ্বরী কমলালকিতাং কুতহরিপিয়া ওম পদ্মাপাদলয়ে ষষ্ঠাং সৃষ্টিং শ্রীপদ্মধারি ওম দত্তরাশিনামি লক্ষ্মীং সংপূজ্যং জংপদে শ্রীরালক্ষ্মী ভব শঙ্কুরা পুরা পুরাধীত
ओम महालक्ष्मी विद्महे महाश्री धीमहि तन्मे धने प्रचोदयात्। ओम श्री महालक्ष्मी देवी भो नमः। 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 ओम नमो नारायण विष्णुवे नमो नारायण। ओम नमो शिवाय। एष चंदन बिल्लवत्तं नमो शिवाय। एष चंदन गंधपुष्पं नमो शिवाय। एष चंदन गंधपुष्पं। एष चंदन गंधपुष्पं। जय दुर्गाय नमः। जय दुर्गाय नमः। ओम जय दुर्गाय नमः। जय दुर्गाय नमः। जय दुर्गाय नमः। एष चंदन बिल्लवत्तं। जय दुर्गाय नमः। जय दुर्गाय नमः। ओम जय दुर्गाय नमः। जय दुर्गाय नमः। ओम नीलकंठ फूलं निवेदानि। ओम हरदिरादि धर्मस्य शिवलिंगाय नमः। एष चंदन बिल्लवत्तं निवेदानि। ओम हरदिरादि धर्मस्य शिवाय नमः। इदं नैवेद्यं निवेदानि। एष धूपं निवेदानि। हरदिरादि धर्मस्य शिवाय नमः। एष प्रज्वलित दीपानि निवेदानि। हरदिरादि धर्मस्य शिवाय नमः। इदं नैवेद्यं निवेदानि। ओम हरदिरादि धर्मस्य शिवाय नमः। পায়েসটা কি এখানে থাকবে? ओम पिष्टकाय পায়েস এখানে থাকবে? ओम নিচে এটা কিছু কাগজ দাও, একটা কাগজ দাও। एष धूपं गोपालाय नमः। एष धूपं गोपालाय नमः। एष জনম জনম থাকো আমারি ঘরে। থাকো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে। সুগন্ধ জেলে আসন পেতেছি। পান সুপারি দিলাম তোমায় বরণ করে। জনম জনম থাকো আমারি ঘরে। জানি না কেন এই ঠাকুরমশাইয়ের পুজোটা এত ভালো লাগে। উনি এই নিয়ে আমাদের বাড়িতে হয়তো বা একবার না দুবার পুজো করছেন। তো সত্যি ভীষণ ভালো পুজো করেন। আর কি সুন্দর গান গেয়ে পুজো করলো। হয়তো একটু লিরিক্স ভুল আছে, একটু গানটা হয়তো একটু এদিক ওদিক আছে, তারপরও এত সুন্দর গান গেয়ে পুজো করলো, ভীষণ ভালো লেগেছে আমাদের। আর আমারও না ওনার সাথে সাথে মনে হচ্ছিলো সুর মেলায়, একটু তো আমি সুর মিলিয়েছিলাম। আমারও ভীষণ ভালো লাগে এরকম আর কি। তো যাই হোক, এই যে এখন অঞ্জলি দিতে বসে পড়েছি। একদম সন্ধ্যাবেলা কিন্তু আজকে আমাদের পুজোটা হয়েছে। তো সত্যি এরকম সময় কিন্তু প্রত্যেকেই চাই পুজো করতে। তো এবছরটা আমরাও চেয়েছিলাম, একদম কিন্তু ভগবান মনের আশা মা লক্ষ্মী একদম পূরণ করে দিয়েছে। আজকে ঠাকুরমশাইয়ের অনেক দূরে পুজো করতে যাওয়ার কথা, 7টা নাগাদ ওনাকে নিতে আসবে। দরকপুর বলে একটা জায়গা আছে, সেখানটাতে উনি পুজো করতে যাবেন। তো অনেক রিকোয়েস্ট করেছিলাম আমরা যে তার আগে আপনি আমাদের বাড়িতে একটু পুজো করে দিয়ে যাবেন। তো উনি কথা দিয়েছিলেন বলে কিন্তু একদম টাইমের মধ্যে, টাইমের আগে চলে এসেছেন। তো যাই হোক, আর সবথেকে বড় কথা জানো তো, আজকে যে সারাদিন না খেয়ে আছি আমি, কয়েকটা দিন আগেও না খেয়ে থাকতে এত কষ্ট হতো। তবে আজকে না একদমই কষ্ট হয়নি, মনেই হয়নি যে আমি আর কি না খেয়ে রয়েছি। তো যাই হোক, পুজোর পরে যেটা হয় আর কি, ভীষণ আর কি জল তেষ্টা পেয়ে যাই। তো মনে হয় যে কতক্ষণ একটু জল খাবো, তো সেটুকুই, এছাড়া কোনো ক্লান্তি ছিল না, কোনো কিচ্ছুই ছিল না। নম তদ বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্রাতম এষ সচন্দন তুলসী পদ্ম বহুরূপায় বিষ্ণুবে পরমাত্মাংশ এষ সচন্দন পুষ্প বিল্ল পদ্মাঞ্জলি এতে দেবায় বিষ্ণুবে নমঃ সম্পদানায় নারায়ণায় নমঃ।
যে বিষ্ণু সেই নারায়ণ সেই সরি যা বললেন তারপর ভেবেছিলাম ঠাকুরমশাই আসার আগে পুজোর সমস্ত কাজ যন্ত্র করে নেব, মানে হয়ে যাবে, আর তারপর একটু রেডি সেডি হয়ে আসবো, মানে একটু সাজুগুজু করে নেব। তো যাই হোক, সেটা আর হয়নি, যেহেতু ঠাকুরমশাই আগেই চলে এসেছিলেন আর পুজোটাও কিন্তু একদম সময় মতো হয়ে গেছে। তা পুজোর পরে একটুখানি রেডি হয়েছিলাম, মনে হচ্ছিল যে আর রেডি হব না, পুজো তো হয়েই গেছে। তারপরও কিন্তু রেডি হয়েছিলাম, মা বারবার করে বলছিল। আর অঞ্জলি দেওয়ার পরেই কিন্তু মা পাঁচিলিটাও পরে নিয়েছিল, আর এর মধ্যে কিন্তু এক এক করে আর কি অনেকে এসেছিলেন, তাদেরকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি। আর এখন এই যে মা আর আমি দুজনেই আছি এখানে। এর মধ্যে কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছি, মাও না রেডি হতেই চাইছিল না। সারাদিন তো সেই একটা কাপড় পরে আর কি শাড়ি পরেই সমস্ত কাজবাজ করা হয়েছে। মাকে বললাম যাও তুমি একটু ফ্রেশ হয়ে আসো। তা আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি। আর আরিয়ানকেও, এই যে আরিয়ান তো এই লাইট জামা পরার জন্য পাগল হয়ে যায়, তো এই যে লাইট জামা পরে নিয়েছে। এখন ঘরে কয়েকটা বাজি ছিল, তো সেটাই ভাবছিলাম আর কি একটু ফাটাবে। তো বাজির মধ্যে তারাবাজিগুলো ফাটিয়েছে। আর এই যে চরকাবাজি ছিল, চরকাবাজিটা তো কিছুতেই জ্বলছিল না, কেননা একদম ড্যাম ধরে গেছে, কি বলবো, আর মনটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, এদিকে অনেকে এসেছিলো, সবাইকে কিন্তু প্রসাদ মোটামুটি দিচ্ছি। আরও অনেকে এখনও আসতে বাকি, সবে এখন রাত ওই 9:30 9:30 মতন বাজে। আর লক্ষ্মী পুজোর দিনে বাবাই যে ঘুগনিটা করে না, কি যে ভালো হয়, নিরামিষ ঘুগনি, মানে প্রসাদ জানোই, মানে সত্যিই যেন ভালো হয়। দেখবে প্রসাদ আর কি ভোগের যে খিচুড়িটা এতটা টেস্টি হয়, এমনি সময় কিন্তু তুমি এতটা টেস্টি করতে পারবে না, যেন আলাদাই একটা স্বাদ পাওয়া যায়। তো ঘুগনিটাও কিন্তু সেরকমই খুব ভালো হয়েছিল, এবছরটাও ভীষণ টেস্টি হয়েছিল ঘুগনিটা। তো আমরা ওই রাতের দিকে একটুখানি আমি মুখে দিয়েছিলাম, তারপর কিন্তু সকালবেলাতেই আর কি খাওয়া হয়েছিল। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি পাশের বাড়িতে, মানে একটা দাদাদের বাড়িতে চলে এসেছিলাম। তো এই বাড়িতে আমরা কিন্তু প্রত্যেক বছরই আসি, তো বিশেষ করে খিচুড়ি খেতে তো আসতেই হবে। তো না আসলে কিন্তু সবাই একটু আর কি রাগ করে, সবাই না ভীষণ ভালোবাসে। তো এই যে এটা হচ্ছে আমার যা, মানে দিদি, তো সবাইকে এখন প্রসাদ দিচ্ছে। তো আমরাও প্রসাদ অনেকটা সময় আর কি ছিলাম, তারপর প্রসাদ নিয়ে সবার বাড়িতে যেতে হয়েছে। রাস্তা দিয়ে যখন আসছি না, সবাই ডাকছে কার বাড়ি যাই, মানে এমনি সময় তো বেরানো হয় না, তবে আজকে যেহেতু আমাদের সকাল সকাল পুজো হয়ে গেছিলো, তো সেহেতু কিন্তু সবার বাড়িতেই যেতে পেরেছিলাম। তো যাই হোক, তারপরেই কিন্তু আরিয়ান দেখলে একটা বেলুন, ওটা ওর পাশের বাড়ির ফ্রেন্ডের বাড়ির থেকে দিয়েছে, তো সেই বেলুনটা নিয়েও ভীষণ ব্যস্ত, ভীষণ খেলছিল, অনেক বড় একটা বেলুন। তো যাই হোক, তারপরেই কিন্তু দেখো লাস্ট চলে এসেছিলাম সুদীপা দিদির বাড়িতে। তো সুদীপা দিদি আগে থেকে আমাকে ফোন করে বলেছিল আসার জন্য, আমিও বলেছিলাম আর কি যেতে, তো আমি আগে চলে এসেছি। এরপরে কিন্তু সুদীপা দিদিও আমাদের বাড়িতে গেছিলো, তখন না আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমি এদিকে এসে সুদীপা দিদিকে বলছিলাম কি সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়েছো, আর আলপনাটাও কিন্তু ভীষণ সুন্দর করে দিয়েছে, আমি এত ভালো আলপনা দিতে পারি না। আর এই যে দেখো ঠাকুরঘরটাও লাইট টাইট দিয়ে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, তারপর দেখো সমস্ত কাজ গুছিয়ে মোটামুটি আমার ওইদিকে অনেকগুলো কাজ ছিল ঘরে, আরিয়ানকে খাওয়ানো, রন্টি টুবলুকে খাওয়ানো, তো তারপর সমস্তটা গুছিয়ে মোটামুটি 12টা মতন বেজে গেছিলো। আর এদিকে দেখো টেবিলে কত প্রসাদ, এখন আমরা সবাই মিলে আর কি এখন প্রসাদ খাবো। তো যার যেটা পছন্দ হবে টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যে যেটা আর কি পছন্দ করেছিল সেটাই খেয়েছিল। তো যাই হোক, আমি তো তৃপ্তি করে একটুখানি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, উপোস করার পর দেখবি বেশি খাওয়াও যায় না। তো যাই হোক, লক্ষ্মী পুজোর দিনটা এভাবেই আমাদের কাটলো। তো তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক।